हेलो फ्रेंड्स गुड मर्निंग। तो बंधुरा आमी जे बोललाम सकाल बेला घुम थेके उठी किन्तु आमी बागाने चले आसि और कोन गाछटा कि असुविधा आछे जल दिते होबे किना सबटाई देखी। गाछेर गोड़ाय देखो प्रचुर परिमाणे आगाछा हये थाके, सेगुली किन्तु आमी सकाल बेलाई एकटु परिष्कार करे दिई। और किछुक्षण पर प्रचंड रोद उठबे, छादे आसाओ जाबे ना और कोनो काजो करा जाबे ना। तो देखो प्रत्येकटा बक्से प्रचुर परिमाणे आगाछा हये रयेछे। तो आज के এই বক্সটাতে কিছু বীজ দিয়ে দেব। আর বিনসের বীজগুলি তো একদম ফুটলো না, কয়েকটা ফুটেছে কিন্তু পাতাগুলি পোকা ধরা। তো এগুলি তো হবে না, তা বাজার থেকে তো আবার বিনসের বীজ আনলাম। আজকে আবার কিছু বিনসের বীজও দিয়ে দেব আর পালং শাকের বীজও দিয়ে দেব। তো দেখো দুইটা চারা হয়েছে, তাও আবার পাতাগুলিতে পোকা ধরা। তো এগুলি ভালো হবে না, তবে ফেলবো না, দেখা যাক কেমন হয়। যে কোনো গাছ উঠলে কিন্তু ফেলতে কষ্ট লাগে, তো দেখা যাক কতটুকু হয়। তো আগের বীজগুলি তো একটু ভালো হয়নি, জানি না আবহাওয়ার কারণে নাকি কী কারণে। যাই হোক এবার আবার লাগিয়ে দেব অনেকগুলি। তো দোকানের দাদা তো বললো এবারের বীজগুলি একদম নতুন আসলো, বীজগুলিও ভালো, তো নিয়ে এলাম। আর এই বক্সে দিয়ে দেব কিছু পালং শাকের বীজ। তো আগে যে দিয়েছিলাম বীজগুলি একদম ঘন হয়ে গেছে, তো আজকে একটু হালকা করেই ফেলবো, না হলে বেশি ঘন হয়ে যায় আর গাছগুলি মানে শাকগুলি বেশি বড় হতে চায় না। তো দেখো দিয়ে দিলাম। এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে কিছুদিনের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এই পালং শাকগুলি একদম ঘন হয়ে গেছে। তো আবার যখন ফেলবো একদম হালকাভাবে ফেলবো। আর দেখো মূলার বীজগুলি কিছু ফুটেছে কিছু ফুটেনি। তো ধনেপাতা তো আমি রোজই তুলি, তোমাদের বললাম, তো আজকেও কিছু নিয়ে নেব। আর দেখো এত সুন্দর হয়েছে, দেখেই মনটা ভরে যায়, একদম সবুজ হয়ে দারুণ হয়ে রয়েছে। আর আমার এই ধনেগুলি কিন্তু হাইব্রিড ধনে। তো অনেকে বলে যে হাইব্রিড ধনের নাকি সেন্ট হয় না, কিন্তু যেহেতু অর্গানিক হাইব্রিড কিনা দেশি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু। আর তোমরা একবার চাষ করে দেখো হাইব্রিড ধনে আর দেশি ধনে চাষ করলে বুঝবে যে সেন্টের কোনো তফাৎ হয় না, অর্গানিক সব কিছুই কিন্তু একরকম হয়। আর দেখো টমেটোর গাছের গোড়াগুলি একটু পরিষ্কার করে দিলাম। তো এই বক্সে তো শাকগুলি তুলে নিলাম। এবার দেখা যাক কিছু ধনের বীজ বা লাইয়ের বীজ ফেলে দেব, তাহলে গাছগুলি উঠতে উঠতে আবার কিছু শাক পেয়ে যাব। তো দেখো মূলাগুলি কিন্তু দারুণ হয়েছে, দেখা যাক কবে তোলা যায়। তো এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো অনেকগুলি ধনে নিয়ে আসলাম। তো আমার বাবু কী করতো, এই যে ধনেগুলি ভেঙে দিত। তো আজকে আমিও ধনেগুলি ভেঙে দিলাম, দেখা যাক কতটুকু হয়। আর ধনেগুলি ভেঙে দিলে শুনলাম একটা ধনে থেকে দুইটা গাছ হয়, তো দেখা যাক। তো এগুলি দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার দেখো এই প্লাস্টিকটা দিয়ে কিছুদিন ঢাকা দিয়ে রাখবো, যতদিন না অঙ্কুর দিচ্ছে, না হলে কিন্তু বীজগুলি ভালো হয় না ঢাকা না দিলে। রোদে জলটা শুকিয়ে যায় আর ধনেগুলি ফুটে না। তো এবার চলো আগে যে ধনেগুলি দিয়েছিলাম সেগুলি কেমন আছে। তো অনেক দিনই তো হয়েছে, তো দেখো সবগুলি হয়নি, কিছু একটা অঙ্কুর দিয়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর এক দুই দিনের মধ্যে কিন্তু এগুলি একদম সুন্দর গাছ উঠে যাবে, দেখো। আর দেখো এই জায়গাটা আজকে রেডি করে নিলাম, এর মধ্যে দিব কিছু পালং শাকের বীজ। আর দেখো বন্ধুরা এই যে মূলা শাকগুলি দারুণ হয়েছে, কিন্তু এই যে নিচের পাতাগুলি এগুলি আর কোনো কাজে আসবে না, তো এগুলি তুলে নিলেই ভালো হয়। তো আজকে এগুলি কিছু শাকের জন্য তুলে নেব।
আর দেখো এই যে কচকচ একটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। তো তোমাদের তো বললাম খাওয়ার চেয়ে কিন্তু আনন্দটাই বেশি। দেখো কি কচকচ আওয়াজ হচ্ছে। এই দেখো বন্ধুরা, অনেকগুলি শাক হয়ে গেছে। আমার এই ছোট্ট পরিবারের জন্য একদম এনাফ। আমার ছেলে তো শাক খেতেই চায় না, তো আমি, আমার স্বামী আর আমার মেয়ে, অনেকগুলি হয়ে গেছে। তো আমি এটা নিয়ে ঘরে যাই, রান্নাটা করি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন, আগামী আরেকটা ভিডিওতে।